অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সিটি কলেজের অধ্যক্ষ এবং আমাদের বিচারক মন্ডলী এবং আজকের প্রতিনিধিতে অংশগ্রহণকারীরা। তো আজকে আমি অল্পক্ষণ বলে শেষ করবো যেটা মূল বিষয়গুলো নিয়ে, যে আগামীকালকে এই ছাত্ররা শুনতে হবে আগামীকালকে রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতা। কখন? আগামীকালকে রাজশাহীতে প্রতিযোগিতা। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, ঠিক আছে ওস্তাদরা? কখন? আগামীকালকে। আপনাদের সাথে পরামর্শ করে আমরা প্রোগ্রামটা 24 তারিখ করছিলাম। অনেক জেলাতে আগে করে নিয়েছে, তো আপনাদের সাথে আমরা পরামর্শ করেছিলাম যে কোন তারিখে করলে ভালো হয়। আপনারা বলছেন যে পরীক্ষাগুলো চলতেছে, তানজিম বোর্ড, তারপরে বিভিন্ন বোর্ডের আওতায়, এই জন্য আমরা ডেট দিয়েছিলাম কিন্তু আগামীকালকে। কিন্তু রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা আগামীকালকে হওয়ার কারণে আজকে আমরা করে দিলাম। সেহেতু সময় কম, আর কয়দিন? আজকে বিকালটা, কালকে সকালে যাওয়া লাগবে। তো এই জন্য এখানে সার্টিফিকেট আছে। আর একটা আমাদের সামনে কোনো দিতে পারতেছি না। আমাদের সম্মানিত যারা ওস্তাদ আছে তাদের ব্যাপারটা জানাচ্ছি যে আমরা ক্রেস্ট দিব, কিন্তু ক্রেস্টে যদি নাম না থাকে, শুধু যদি বলি প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, কার এটা, এই কারণে আমরা বাচ্চাদের নামগুলো আমরা সুন্দর করে দিয়ে যাবো। সার্টিফিকেট দিচ্ছে, অনেক সময় দেখা যায় যে গ্রামের নাম যেটা সেটাও এখানে চলে আসে, পুরো প্রকৃত নাম আসে। তো ক্রেস্টের জন্য যেহেতু বানাবো, আমরা দু একদিনের মধ্যে আপনাদের প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে রেখে অথবা আমরা নিজে পৌঁছাবো, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমি চাই ক্রেস্টের নামটা যেন যে বাচ্চা অংশগ্রহণ করছে সে বাচ্চারই নাম থাকে, ঠিক আছে? কি বলেন? আমার কি যুক্তি ঠিক আছে না? ঠিক আছে। আমি কিন্তু বানাতে পারতাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান, কিন্তু প্রথম হলো কিন্তু নামটা নাই। আতাউল্লাহ সলিমুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু নাম নাই। তো কার নাম এটা? এজন্য রিকোয়েস্ট আমরা এই নামটা ঠিক করে লিখে দিয়ে আমরা এই দিব। আর এর সাথে সাথে আপনাদের জন্য কিছু রাহাত মানে ছাত্ররা আসছে, আবার কালকেও যাবে, তাদের জন্য কিছু সময় রাখছে, কিছু নাস্তার ব্যবস্থা আছে। তো আমাদের জেলা থেকে আমি খুব চেষ্টা করতেছিলাম যে আসলে সময় কম পেলাম, নাহলে আরেকটু চেষ্টা করা যাবে যেন বিভাগীয় পর্যায়ে আমাদের চাপে আমাদের ছেলেরা যেন ওখান থেকে ভালো করে আসতে পারে এই কামনা করি। আল্লাহুম্মা আমিন। যদি সময় কম, সবারই একই অবস্থা, সবাই সময় কম পেয়েছে। তো আসলে যে হাফেজরা যারা, আমরা চিন্তা করি হযরত মুজাহিদ ইসলাম একজন নবী ছিলেন, উনি তাওরাত কিতাব মুখস্থ করেছেন। এই জন্য ইহুদিরা তাদেরকে বলতো কি আল্লাহর বেটা। কি বলছেন? আল্লাহর বেটা বলছেন। আর আজকে আমাদের সারা বিশ্বে যদি চিন্তা করা যায়, হাফেজে কোরআন কতগুলো, কত লক্ষ যে হাফেজ আছে, এটা তার একমাত্র মুজিজা, মহান আল্লাহ তাআলার মুজিজা। না হলে ইংলিশ ডিকশনারি তাই শেষ করতে পারবে না, একটা বই মুখস্থ রাখতে পারবে না। এই যে মুজিজাটাকে ধরে রাখার জন্য কি করতে হবে? কাজ হলো কোরআন শুদ্ধভাবে পড়া, কোরআনের যে হাকিকত, কোরআন শুদ্ধভাবে পড়া, কোরআনের উপর আমল করা, কোরআনের প্রচার করা। এই তিনটা যদি সমন্বয় না হয় তাহলে কোরআন থাকবে না। কোরআন মুখস্থ করা সহজ, কিন্তু কোরআন ধরে রাখা অনেক কঠিন। হাজার হাজার হাফেজ বের হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা পুরা ইয়াদ থাকে খুব কম। এই জন্য কি করতে হবে? হযরত শিবলি রহমতুল্লাহ একজন বুজুর্গ ছিলেন, সাহেব ছিলেন। তো ওনার কাছে এক ছাত্র আসে, বলে হুজুর আমার ইয়াদ থাকে না, ভুলে যায়। বলে চোখের হেফাজত করো। কি করো? চোখের হেফাজত করো, গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে এটা ইয়াদ থাকবে।
যত গুণা বেশি হবে এই জন্য শুনানি যারা তোমরা যারা 30 পারা দিচ্ছ শুনানিটা ঠিক মতো হতে হবে। শুনানি দেওয়ার পরে আবার যেখানে গেলে ইয়া থাকবে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। এই জন্য ওস্তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। শুনানি না দিয়ে অনেক বাচ্চারা কেউ করে কি তারা কোথাও ভর্তি হয় এমন একটা ভর্তি হয় যেখানে যাওয়ার পরে কালকে পোশাক পরিচ্ছদ পরিবর্তন হয়ে গেল, তার মাথায় যে একটা টুপি রাখা লাগবে এটাও পারে না, তার শার্ট প্যান্ট পরা শুরু করলো, এরপরে নামকে অস্তে হাফেজ থাকলো। এটার জন্য কিন্তু আখেরাতের ময়দানে কি করতে হবে? হিসাব করতে হবে। এই জন্য করা সহজ, রক্ষা করা কঠিন। তো এই জন্য আজকে আমরা সার্টিফিকেট দেব। এই নামগুলো যে আবার যারা পুরস্কার পাবে তারা তো খুশি হবে, যারা পায় নাই তারা মন খারাপ করবে না। এখানে কোনো সহযোগিতা রেখেও কাউকে চিনে না। আজকে যারা বিচারক ছিল তারা কিন্তু ওনার প্রতিষ্ঠানের কোনো ছাত্রই নাই। আমি এভাবে চেষ্টা করেছি যারা পুরস্কার পাবে আজকে সে আজকে অংশগ্রহণ করে যারা অংশগ্রহণ করছে তাদের কোনো শিক্ষক এখানে বিচারক ছিলেন না। এই জন্য আমাদের ওস্তাদ যারা আছেন আপনাদের এই প্রশ্ন উঠানোর সুযোগ নেই, এই সুযোগটা দিলেন যে আপনারা বলতে না পারেন যে না তো মাদ্রাসা পাইলাম আমরা পেলাম না। ঠিক আছে, এই জন্য আপনারা এখানে বসে থাকবেন। আর বাচ্চারা সবাই এখানে থাকবো, থাকার পর আমাদের নামগুলো যদি ভুল থাকে তবু আমার কাছে সার্টিফিকেট আছে, আরো কাগজ আছে, যদি নাম ভুল থাকে আমি সংশোধন করে দিয়ে দেবো। কিন্তু এই সার্টিফিকেটটা সারা জীবন একটা থাকবে ভবিষ্যতে। ঠিক আছে, নাম যদি ভুল থাকে তো আমরা একটু সংশোধন করে নেব এবং ভালো নামটা দেব। আমরা বেস্ট একটা উপহার দেবো আমাদের জেলার পক্ষ থেকে। আজকে আমাদের প্রধান অতিথির হাতে আমরা দিতে পারতেছি না, প্রয়োজন হলে আমরা আমাদের মহোদয়কে আবার আমাদের কিংবা ওদের অফিসে যে আমরা দিয়ে আসবো, সমস্যা কোনো ব্যস্ত মানুষ। আমরা আমাদের 9 জন ছাত্রকে কি করবো নিয়ে যে সার্বরূপে যে চা খেয়ে আমরা আসবো, সমস্যা নেই। সারা দিয়ে এরকম অনেক মানুষের তো অনেক কিছু আছে, সমস্যা নেই। ওনার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে নিয়ে যে আমরা সারের মাধ্যমে হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তো এই কথা বলে আপনারা কষ্ট করে দূর থেকে আসছেন, আপনারা আমাদের ওস্তাদরা অনেকে ব্যস্ত, তারপর আমাদের সবাই দিনের জন্য ধন্যবাদ মৌরবা জানাচ্ছি। মেয়ে কাবুল করা এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তিনি কাজে আমাদের জড়িত রাখেন মন পর্যন্ত এবং আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। সাথে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা কষ্ট করে আসছেন, আমাদের এখানে সময় দিয়েছেন। আর সারা কাছে আমার এই দুনিয়াতে করে নাই সাথে আপনি আসবেন, স্যার আসলে অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ, কথা শুনে বোঝা যায়, তাই না? আল্লাহ তাআলা সাথে জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম।